সমাজে এমন মানুষ আছে না নাই, সামনের কাতারে নামাজ পড়ে, লম্বা লম্বা দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি রাখছে, মসজিদ থেকে বের হলেই টান মারে, আছে না নাই? সমাজে এমন মানুষ দেখা যায় যে নামাজও পড়ে, জামাতে সে নামাজও পড়বে, দিনের দাওয়াতও দিবে, আবার দেখেন যে সুদের টাকা লাগাইছে, আছে না নাই? সুদে টাকা লাগায়, নামাজ পড়ে বাসায় যখন যায় সুদের টাকা গনে আর ফিক ফিক করে হাসে। ওই সুদের টাকা দিয়ে তুমি নিজের বউয়ের গহনা কিনে ফিক ফিক করে হাসো আর নিজের বউকে খুশি করার চেষ্টা করো। শুনে রাখো, সুদখোর, তোর মতো সুদখোরের বউ কোনোদিন সুখ পাবে না, কোনোদিন সুখ পাবে না। সুদের টাকা লাগাইয়া গরিবের রক্তচোষা টাকা খেয়ে তুমি তোমার সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করো আর ভাবো তোমার সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে। ওই সুদখোর, তুই শুনে রাখ, তোর সন্তান তোর কোনো কাজে আসবে না। এইরকম সন্তান যখন তুই বৃদ্ধ বয়সে যাবি, যখন তুই চলতে পারবি না, ফিরতে পারবি না, এইরকম কুলাগান সন্তান, যেই সন্তানকে তুই সুদের টাকা খাওয়ায় বড় করছিস, যেই সন্তান রক্ত মাংস গঠিত হয়েছে গরিবের রক্তচোষা টাকা দিয়ে, সেই সন্তান তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোর যারা রয়েছেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, আবার সুদের টাকা লাগায়া আপনি বড় বড় লেকচার দিবেন, আপনার লেকচার বন্ধ করেন, সুদ খাওয়া বন্ধ করেন, কারণ রব্বুল আলামিন সুদ খাওয়াকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং যারা সুদখোর, যারা সুদে টাকা লাগায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সাক্ষী থাকে, যারা লেখক, সকলের প্রতি লানত, লানত বলেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং যারা সুদখোর রয়েছেন সাবধান হন। সামান্য সুখ শান্তির জন্য, নিজের স্ত্রীর মনে হাসি খুশি রাখার জন্য, নিজের সন্তানকে ভালো কিছু পড়ানোর জন্য, নিজের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য মানুষের রক্তচোষা টাকা আপনি নিচ্ছেন, সেইটা আপনি ব্যয় করতেছেন নিজের পরিবারের পিছনে, আপনি নিজে বিপদে পড়তেছেন, আপনার স্ত্রী সন্তানদেরকেও বিপদে ফেলাচ্ছেন। কারণ আপনি নিজে হারাম টাকা ইনকাম করতেছেন, এর দায়ভার কিন্তু আপনার সন্তান নেবে না, এই দায়ভার কিন্তু আপনার স্ত্রী নেবে না। যেই দিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করাবে, যেই দিন আপনাকে প্রশ্ন করা হবে এই টাকা কোথা থেকে ইনকাম করেছো, সেই দিন কিন্তু আপনার স্ত্রী এর জবাব দিবে না, সেই দিন কিন্তু আপনার সন্তান বলবে না বাবা এই গুনার ভার আমাকে দিয়ে দাও, যেহেতু তুমি আমাকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছো, সেই দিন গুনার ভার কিন্তু আপনাকেই নিতে হবে। সুতরাং সামান্য হাসি খুশি থাকার জন্য, সামান্য সন্তানকে ভালোভাবে লেখাপড়া করার জন্য, ভালো খাবারের জন্য, ভালোভাবে চলাফেরার জন্য আপনি গরিবের রক্তচোষা টাকা খাবেন, সেই টাকা আপনি হজম করতে পারবেন না। আপনার এমন রোগ আল্লাহ তাআলা দিবেন, টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। সুতরাং সুদখোর, ঘুষখোর যারা রয়েছেন তারা আজই তওবা করুন, সাবধান হয়ে যান। এই হারাম টাকার মধ্যে কোনো সুখ নাই। হারাম টাকার 5 তলা বিল্ডিং বানাইতে পারেন, হারাম টাকায় আপনি খাট পালঙ্ক বানাইতে পারেন, হারাম টাকায় এসি লাগাইতে পারেন, আপনি ঘরে আরামদায়ক সমস্ত জিনিস আসবাবপত্র নিয়ে আসতে পারেন, কিন্তু মনের শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মনের শান্তি আপনি পাবেন না। দেখেন একজন রিক্সা চালক, একজন দিন মজুর সারাদিন রোদ্রে বৃষ্টিতে ভিজে পুড়ে এসে টাকা ইনকাম করে, রাত্রিবেলা সেই রিক্সার মাঝে শুয়ে আরামের ঘুম দেয় কে? আল্লাহ রব্বুল আলামিন। আবার দেখেন স্টেশনে গিয়ে দেখবেন রেল স্টেশনের মধ্যে মশার কামড়, মশারি নাই, মাথার মধ্যে বালিশ নাই, ইট দিয়ে ঘুমাইতেছে আর আরামের ঘুম ঘুমাইতেছে, তার কোনো টেনশনও নাই, তার কোনো পেরেশানি নাই। সুতরাং একমাত্র সুখ আর শান্তি হালাল ইনকামের মধ্যে। যদি হালাল ইনকাম অল্প পরিমাণে হয় তাহলে তার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আর যদি হারাম ইনকাম আপনার পাহাড় পরিমাণ হয় তাহলে সেই ইনকামের মধ্যে সুখ শান্তি আল্লাহ তাআলা দিবে না। সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে নিজের জীবনকে কষ্ট দিয়েন না। নিজের জীবনকে, নিজের আত্মাকে যদি আপনি কষ্ট দেন, নিজেকে কষ্ট দিলেন। যখন আপনি গুনাহ করবেন এই গুনার ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। সুতরাং নিজেকে আর কতদিন কষ্ট দিবেন? সুদ, ঘুষ, সমস্ত হারামকে আমরা না বলি এবং হালাল ইনকাম করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপার্জনকে হালাল বানিয়ে দেবেন। আমিন।